আমার আম্মু করেছিল পেঁয়াজ ছাড়া কোরবানি মাংস রান্না, আর আমি ওনার মেয়ে আমি করেছি পেঁয়াজ ছাড়া ছোট মাছ রান্না। মা মেয়ের কত মিল, তাই না? এটাও মিলে গিয়েছে, দুইটাই কিন্তু ছিল নিজের অজান্তে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার নতুন আরেকটি কুকিং ব্লগে স্বাগতম। এই যে দেখেন সকাল সকাল কি ফ্রেশ মাছ আনা হয়েছে। নদীর ছোট যে বেড়ান্নাগুলোর না সব মাছ থাকে, সেখানে লট্টে মাছ ছিল একদমই তাজা। তার সাথে একটা বড় সিলভার কার্প মাছ আনা হয়েছে, যেটা অনেক বড় ছিল। তো এখানে আমি বড় একটা থালার মধ্যে মাছগুলো ঢেলে নিলাম। এরপর মাছগুলো আমি ভাগ করে করে ফ্রোজেন করে রেখে দিব, আর কি ফ্রিজে রেখে দিব। আর এখানে আজকে রান্না করব হচ্ছে এই ছোটো মাছটা। তো এটাও এখন কেটে কুটে ক্লিন করে নিব, যেটা আমি করিনি, যেটা আমাকে আমার শাশুড়ি কেটে দিয়েছে। মাছটা দেখেন কতটাই তাজা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেওয়ার পরে আরও বেশি ক্লিন হয়ে গিয়েছে, মনে হচ্ছে কাঁচা কাঁচাই খেয়ে ফেলা যাবে। এত স্বাদের মাছের মধ্যে এই ভুলটা কি করলে হয়, কিন্তু আমি করে ফেলেছি সেই ভুলটা। আচ্ছা দেখেন কি ভুল করেছি। এখানে তো সব কিছু দিয়ে দিচ্ছি, এগুলো হাতে মেখে বসিয়ে দিই। এগুলো যেহেতু খুব নরম মাছ, এগুলো কষিয়ে রান্না করা খুব বেশি প্রয়োজন হয় না। তো লইট্টা মাছে একটু সাধারণত ঝাল বেশি প্রয়োজন হয়, কিন্তু আমার বাসায় যেহেতু আমার মুরব্বি আছে, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, তো ওনাদের কথা চিন্তা করে একটু ঝালটা ব্যালেন্স করে দিয়েছি। তো এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি, টমেটো দিয়েছি, রসুন বাটা দিয়েছি, লবণও দিয়েছি, এরপর তেল দিয়েছি। এরপরে দেখেন কি সুন্দর হাতে মেখে এটাকে বসিয়ে দিচ্ছি, একদমই কোনো রকম পেঁয়াজ ছাড়াই। কি অদ্ভুত, তাই না? আমি কিন্তু বুঝতে পারিনি যেটা আমি পেঁয়াজ ছাড়াই বসিয়ে দিয়েছি। আচ্ছা যাই হোক, কীভাবে পরে বুঝলাম সেটা অবশ্যই বলবো। আরেক চুলায় আজকে আমি মুরগি কিছু কলিজা জমা হয়ে গিয়েছিল, তো সেগুলোকে একটু ভালোভাবে ক্লিন করে একটু হালকা মশলা দিয়ে মেখে খুব ভালোভাবে ভেজে নেবে, একটু কড়া ভাজি করে ফেলবো আর কি। মানে এটা আমি ভাজির মধ্যে এটা আমি অর্ধেক খাওয়াই ফেলবো। তো এদিকে আমার লইট্টা মাছ রান্নাটাও হয়ে গিয়েছে, এই জন্য আমি এখানে কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি। ধনে পাতাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে পরে আমি আরও কিছু ধনে পাতা দিয়ে দিব। আমি যখন লবণটা চেক করলাম, দেখলাম বাহ খুব মজা হয়েছে মাছটা, মানে নদীর মাছ তো টাটকা বাবা রান্না হয়েছে, খুব মজা হয়েছে। যখন আমি পাতিলটা নামিয়ে রাখতে গেলাম, তখনই দেখলাম যে পেঁয়াজের বাটিটা, যে পেঁয়াজ কুচা রেখেছি, এতগুলো পেঁয়াজ কেন রয়ে গেল। পরে ভাবলাম আমি তো এখানে পেঁয়াজই দিলাম না। তবে চিন্তা করলাম খেতে যেহেতু খারাপ লাগতেছে না, একদমই খারাপ লাগে না, মানে একটু বোঝা যাচ্ছে না এখানে পেঁয়াজ নেই। কেউ বুঝতেও পারেনি বাসায়, আমি সবাইকে খাওয়া দাওয়ার পরে বললাম আর কি। তো এরপর তো আর কোনো ভাবলাম যেহেতু খেতে খারাপ লাগছে না, তাই আমি আর এটা নিয়ে কোনো প্যারা নিলাম না। তো ওইটা নামিয়ে এই তো এখানে আমি যে কলিজাটা ভুনা করব, সেটার জন্য এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। যেহেতু খুব অল্প কলিজা, তাই এখানে আমি মশলাগুলো কমিয়ে কমিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে এরপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, অল্প রসুন বাটা, একদমই কম কিছু আস্ত গরম মশলা দিয়ে কলিজাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করে নেবো। একদম গরুর মাংসের কলিজার মতো হয়েছে, বিশ্বাস করবেন এত মজা হয়েছে। তো একদম পরিশেষ একদম লাস্ট আরেকটা রান্না ছিল, সেটা হচ্ছে এই যে মাছগুলোর সাথে কিছু মাছ এসেছিল, এগুলোকে কি মাছ বলে আমি জানি না, কিন্তু এগুলো অনেক বেশি কাঁটা হয়ে যায়, যে কারণে এগুলো ভাজি করে ফেলেছি। এগুলো ভাজি করার পর একদম মুচমুচে হয়ে গেছে। আমার শ্বশুর যে এত পছন্দ করেছে কি বলবো, আমার শ্বশুর আর আমার মেয়ে দুইটা অনেক বেশি পছন্দ করেছে। তো আজকে রান্না বান্না হচ্ছে এগুলোই, অনেক বেশি মজার মজার সব রান্না ছিল আজকে। ভাতটাও অনেক মজা করে খেয়েছিলাম। কেমন লাগলো জানাবেন আমার ভিডিওটি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।